আচ্ছা, তো আমরা এই এআই নিয়ে অ্যানিমেটেড অনেক সময় মুভি দেখি বা একটা কার্টুন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এটা একটু এক্সাইটিং, একটু খেয়াল করে দেখেন। আমরা একটা ওয়েবসাইটে যাব, এটা হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস। এই ওয়েবসাইটে গিয়ে প্রথমত যেটা দরকার হবে, আমার একটা অ্যাকাউন্ট লাগবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, সাইন ইন বা রেজিস্ট্রেশন করে নিতে পারি। এখন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা এখানে জাস্ট এখান থেকে কি করব, কন্টিনিউ উইথ গুগল ব্যবহার করব এবং আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটাকে আপাতত ব্যবহার করতেছি। আর আমরা চ্যাট জিপিটিটা অন করে নিচ্ছি। আচ্ছা, চ্যাট জিপিটিতে একটা কথা বলবো কি, যে আমরা একটা মোরাল স্টোরি চাচ্ছি 100, যার মধ্যে কি থাকবে, 100টা শব্দ থাকবে। ওকে, আচ্ছা এখানে লিখলাম মেক, আরে ভাই আবার লগইন হচ্ছে। আচ্ছা, এখানে লিখলাম মেক আ মোরাল স্টোরি উইদিন 100 ওয়ার্ডস। আচ্ছা, সে আমাকে একটা গল্প দিল। হ্যাঁ, এই গল্পটাকে আমি কপি করে রাখলাম। আচ্ছা, সাইন ইনে গিয়ে সাইন ইন করলাম। আর একটা ওয়েবসাইট আছে, আপনারা দুইটা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন বা এরকম হাজার ওয়েবসাইট আছে যেটা কি করে, যে কোনো লেখা, যে আমার লেখাটা কপি করছি না, আমি যাচ্ছি এটা ইংরেজি একজন ফিমেল ভয়েসে বা হচ্ছে মেল ভয়েসে কনভার্ট করবে। তো জনপ্রিয় একটা ওয়েবসাইট হচ্ছে 11 ল্যাবস। এই ওয়েবসাইটটাকে আপনারা ব্যবহার করতে পারেন, তবে এখানে কিছু লিমিটেশন আছে। তো টেক্সট টু স্পিচ যেটা, এটা সিলেক্ট করব, করে এখান থেকে ট্রাই ফর ফ্রি এটা ক্লিক করলাম। লগ ইন করতে হইতে পারে আমাদের, হ্যাঁ সাইন আপ করতে হবে। আচ্ছা, তো এখান থেকে এবার আমরা কি করব, টেক্সট টু স্পিচ এটা ক্লিক করলাম। আচ্ছা, এবার এখানে লিখলাম কি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এর আগে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে না, এজন্য এটা আসছে। এখন এই যে লেখাটা, এটা বিভিন্ন ভয়েসে আমরা চাইলে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। এখন আমরা ভয়েসের মধ্য থেকে চাইলে এখান থেকে কি করতে পারি, বিভিন্ন ভয়েস নির্বাচন করতে পারি। যেমন আমরা একটা ফিমেল ভয়েস চাচ্ছি, তাহলে এখানে ধরেন অ্যালিস, এর ভয়েসটা আমরা চাচ্ছি সিলেক্ট করার জন্য। আচ্ছা, ওকে, এটা ঠিক হলো। জেনারেট স্পিচে ক্লিক করলাম। এখন এই মেয়েটা কি করবে, এই ওয়ান্স যে লেখাটা আছে অলরেডি কি রেডি হয়ে গেছে। আমরা এখন কি করব, এটাকে এই ডাউনলোড বাটন থেকে ডাউনলোড দিয়ে নিলাম, একটু সময় নেবে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে আমার ভয়েসটা। এবার আমরা মেইন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে যে রেজিস্ট্রেশনটা করার, নেটওয়ার্ক অনেক বেশি ফাস্ট, এর জন্য দেরি হচ্ছে নাকি। আচ্ছা, এবার এখানে আমাদের যে কাজটা করতে হবে, ওই ওয়েবসাইটের যে ভয়েসটা আছে, ভয়েসের জন্য আমরা অ্যাডোবি এক্সপ্রেসের আমরা একটা টুল ব্যবহার করব যেটা হচ্ছে অ্যানিমেট উইথ কার্টুন। ঠিক আছে, আমি এখানে আবার লিখলাম, যেহেতু আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাডোবি এক্সপ্রেস অ্যানিমেট ইউর ভয়েস। হ্যাঁ, এটা লিখে সার্চ দিলাম। এবার সরাসরি কি, যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এখানে চলে আসলাম। আচ্ছা, এবং এখান থেকে কি করলাম, স্টার্ট নাও। এখানে কিন্তু আপনার কোনো ধরনের ক্রেডিট লাগে না। সামনে কি হবে সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু এখনো একদম ফ্রি আছে। তো আমাদের ভয়েসটা কি ছিল, যেটা ডাউনলোড দিছি, ফিমেল একটা ভয়েস। এখন আমরা একটা ক্যারেক্টার তৈরি করব, জাস্ট আর 2 মিনিটের কাজ সর্বোচ্চ। এখানে কি আছে, রেকর্ড। এই রেকর্ড মানে কি, যদি আমি নিজের ভয়েস দিয়ে করতে চাই সেটা। তো এই ক্যারেক্টার কি ভালো লাগে, দেখেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো। তারপর এখানে সাইজ, ধরুন আমি চাচ্ছি কি ইউটিউবের জন্য এটাকে রিল হিসেবে ব্যবহার করব। হ্যাঁ, শর্ট, তাহলে ইউটিউবের শর্টটা সিলেক্ট করে নিলাম।
যদি ল্যান্ডস্কেপ হয় বা ফেসবুকের জন্য হয় সেটা ফেসবুক, এখানে ফেসবুক আছে। তারপর এখান থেকে কি করতে পারি আমরা স্টোরি বা ফিডের জন্য নিতে পারি। এবার যদি এই ছবিটাকে আমার ছোট বড় করতে হয়, হ্যাঁ আমরা এটাকে ছোট বড় করে নিতে পারি। যদি আমার ক্যারেক্টার ভালো না লাগে এটা, তাহলে এরকম কি ফিমেল আরো অনেক ক্যারেক্টার আছে, এখান থেকে আপনি কি করতে পারেন প্রফেশনাল পিপলের ক্যারেক্টার নিতে পারেন। যেমন ধরুন আমি এটা ব্যবহার করতে যাচ্ছি, ওকে ক্লিক করলাম, ক্যারেক্টারটা বেশি বড় আছে, এখানে সাইজ আছে, ক্যারেক্টারের সাইজটাকে একটু কমে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগতেছে না, তাহলে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে অনেকগুলো, ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করলাম। এবার আমরা যে অডিও ফাইলটাকে এখানে আপলোড দিব, কি করব, এখানে ব্রাউজে যাব, ডাউনলোডসে গেলাম এবং যে আমাদের ভয়েসটা আছে এটাকে ওপেন করলাম। কিছুক্ষণ সময় নেবে, এখন এটা আপলোড হতে যত সময় লাগে। নেট স্পিড অনেক বেশি, এজন্য দেরি হচ্ছে, তাই না? এখন কি লেখা আছে, কম্পিউটিং লিপ সিঙ্ক, তার মানে এর মুখের সাথে এখন যতগুলো ভয়েস আছে সবকিছু মিলাবে। আপনি জানাবেন না ওই মাসুদ আমাদের এক মিনিট বলতেছে আপনার ফোন, দশজন আরেকজনের 10 জন। আচ্ছা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন কি শুনবেন আপনারা? এটা একটু ইন্টারেস্টিং হয়েছে নাকি আপনাদের? এটা গিফট। আচ্ছা এবার এখানে দেন, প্লে দেই, আমরা সবাই মিলে দেখি। আরো সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন আপনারা চাইলে। এখানে বাংলা ভয়েস, যে বাংলা লিখলে ওটা বাংলা বলবে, এরকমও করা যায়। আরো অনেকগুলো ইয়ে আছে, আসলে এগুলো নিয়ে ডিটেল ক্লাস নিলে আপনাদের জন্য ভালো হতো। যেমন আমি যে নিজের ভয়েস, ওই যে বললাম না রেকর্ড যেটা ছিল, রেকর্ড দিয়ে নিজের ভয়েস ব্যবহার করতে পারবেন। ওরা আপনার ভয়েস অনুযায়ী কি করবে, ওটা অ্যানিমেট করে দিবে। এবং এখানে কি ডাউনলোড আছে, তার মানে কি করতে পারবো আমরা, এটা সরাসরি ডাউনলোড করে আমরা ইউটিউব বা যে কোনো এই অ্যাপ্লিকেশনে চাইলে কি করতে পারবো, এটাকে ব্যবহার করতে পারবো। দেখেন প্রিভিয়াসলি যে স্টুডেন্ট যারা আছে তাদের আমি কি করছি, স্বাভাবিক একটা আগে ছবি তৈরি করছি। এটা কি একটা লম্বা ছবি ছিল, তাই না? প্রথমে একটা ছবি ছিল, আমরা জানি ভিডিওর ফ্রেমটা হয় ল্যান্ডস্কেপ, তারপরে এই ছবিটাকে কনভার্ট করে আমরা ল্যান্ডস্কেপ বানাইছি, মানে একটু সাইডটা বাড়াই নিছি, ঠিক আছে? এই সাইড বাড়ানোর পরে আমরা এটাকে একটা ভিডিওতে পরিণত করছি। দেখেন এই হাঁটতেছে, মানে স্টিল ছবি, এটা আপনাদের ছবিও করা যাবে, এই যে হেঁটে চলে যাচ্ছে। এগুলা কি এআই এর মাধ্যমে খুব ইজিলি করা যায়।